তো আজকে আবারও আমরা প্রিপোজিশনে ফিরে আসলাম। আজকে আমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব যে প্রিপোজিশন আসলে এই প্রিপোজিশনের অবস্থান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যবহৃত হয়। আর আমরা যদি এই প্রিপোজিশনের ব্যবহার সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে প্রিপোজিশন ইজ এ ইসেনশিয়াল পার্ট অফ লাইফ অ্যান্ড এভরি ক্লাস, অর্থাৎ 0 to আনলিমিটেড ক্লাস দিস প্রিপোজিশন আর ইউজড in every way. So be careful in admission, in job sector, in higher level studies. We need preposition, but we need to learn to preposition. So be careful and attentive at this class. So my dear students and audience, look at the whiteboard and to realize and understand the rules of preposition. বলছি কি যে কোনো নির্দিষ্ট পরিসীমার মধ্যে অবস্থান বোঝালে বা স্থিতিশীলতা বোঝালে ইন, এবং কোনো দিকে গতিশীল বা অবস্থার পরিবর্তন বোঝালে ইনটু বসে। অর্থাৎ বলছে কি যে যদি আমরা কোনো নির্দিষ্ট সীমার মধ্যে স্থিতিশীলতা অবস্থায় থাকি, যেমন এইটা একটা রুম, এইটা রুমের ভিতরে আমরা এখন আছি, স্থিতিশীলতায় আছে কিনা, এবং এখানে আমরা এই বাউন্ডারির মধ্যে একটা আছে কিনা পরিসীমার মধ্যে, তাহলে এখানে কি বসবে ইন। আর বলছে কি যে কোনো দিকে গতিশীল, অর্থাৎ কোনো দিকে যদি গতিশীল মানে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে অথবা তার অবস্থাটার যদি পরিবর্তন ঘটায় তাহলে বসবে ইনটু। এখন আমরা এক্সাম্পলে আসি। দেখো উই আর ড্যাশ ইন দ্য রুম, তাহলে আমরা রুমের মধ্যে পরিসীমার মধ্যে আছে কিনা স্থিতিশীল, তাহলে এখানে কি বসবে ইন। তারপর দেখো এবার উই স হিম ড্যাশ দ্য কার, আমি তাকে কারের মধ্যে দেখেছিলাম, তো কারটার ভিতরে ছিল কিনা, সে অবস্থান করেছিল কিনা একটা নির্দিষ্ট পরিসীমায়, তাহলে এখানে কি বসবে ইন। এবার নেক্সটে দেখো ওয়াটার টার্নস ড্যাশ ভ্যাপার, মানে পানি বাষ্পে পরিণত হয়েছিল, অর্থাৎ তার অবস্থাটার পরিবর্তন ঘটছে কিনা, আগে পানি ছিল লাস্টে সে তাপে বুদবুদ হয়ে উড়ে যাচ্ছে, তার অবস্থার পরিবর্তন কিনা, তাহলে এখানে কি বসবে ইনটু। আবার এখানে দেখো আমরা হি ক্যাম ড্যাশ দ্য রুম, অর্থাৎ সে রুমের ভিতরে আসলো, অর্থাৎ সে রুমে আসলো, তার গতিশীলতা বুঝাইছে কিনা, অন্য থেকে ভিতরে প্রবেশ করলো গতিশীলতা, তাহলে এখানে ইনটু। এখানে কারো কনফিউশন আছে? না। দেখো আমরা নেক্সট রুলসে আলোচনা করি। এবার নেক্সট রুলস কি বলছে যে সময়ের শেষে ইন, অর্থাৎ ইন দ্য, তারপর ইন প্লাস ইন দ্য পিরিয়ড অফ টাইম, যদি সব মানে সময়ের শেষ বোঝায়, মানে শেষ দিকে যদি বোঝায় সময়ের শেষ তাহলে বসবে ইন। আর যদি সময়ের মধ্যে 7 দিন 5 দিন এর যে কোনো দিনের মধ্যে যদি হয় তাহলে বসবে উইথিন, বা 5 ঘন্টার মধ্যে কোনো একটা কাজ হবে উইথিন। আর যদি 5 ঘন্টার শেষের দিকে হয় তাহলে বসবে হচ্ছে ইন। অর্থাৎ সময়ের শেষ যদি বোঝায় তাহলে হচ্ছে ইন, আর যদি সময়ের মধ্যে বোঝায় তাহলে হচ্ছে উইথিন ইউজ করতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি যে হি উইল কাম হেয়ার ইন এ উইক, সে এই সপ্তাহের শেষে এখানে আসবে। ইন এ উইক মানে এই সপ্তাহের শেষে, শেষে মানে কি, অর্থাৎ যদি শনিবার থেকে আমাদের শুরু হয় তাহলে শুক্রবারের দিকে আমাদের এখানে আসবে। আর এইটা দেখো হি উইল কাম হেয়ার উইথিন এ উইক, সে এক সপ্তাহের মধ্যে আসবে। এক সপ্তাহের মধ্যে বলতে শনিবার থেকে শুক্রবার মধ্যে, সে শনিবারও আসতে পারে, আবার রবিবারও আসতে পারে, সোমবারও আসতে পারে, মঙ্গলবারও আসতে পারে, যে কোনো দিন আসতে পারে। ক্লিয়ার? তাহলে হচ্ছে যখন আমরা শেষ মানে 7 দিনের মধ্যে যখন শেষের দিকে বোঝাবে তখন আমরা সপ্তাহের শেষে কী বসাবো ইন, মানে সময় শেষ হলে। আর যদি সময়ের মধ্যে বোঝায় তখন আমরা কি ব্যবহার করব উইথিন, মানে যে কোনো দিন। ক্লিয়ার? কারো কনফিউশন আছে এখানে? কনফিউশন থাকলে আজও বলো। দেখো নেক্সটে আমাদের আবারও অংশে আলোচনা করি। এবার রুলস নাম্বার হচ্ছে 4 নম্বর বলছি নির্দিষ্ট ঘন্টা, দিন, তারিখ, বার, সাল, মাস ইত্যাদির ক্ষেত্রে সিন্স বসে। বলছে কি যে নির্দিষ্ট, যদি নির্দিষ্ট থেকে মানে শনিবার থেকে বৃষ্টি হইতেছে, নির্দিষ্ট কোন দিন থেকে? শনিবার থেকে, কিন্তু কত ঘন্টা কত দিন এটা কি উল্লেখ আছে না? শুধু নির্দিষ্ট উল্লেখ করবে। যেমন 2015 সাল থেকে আমরা সেতাবগঞ্জে আছি। কত সাল থেকে? 2015। তারপরে মনে করো যে 6টা থেকে
আমি কাজ করতেছি, 6টা থেকে শুরু হয়েছে, কিন্তু কত ঘন্টা এটা কি আছে না। আবার যদি থাকে যে 25 তারিখ থেকে আমি ঢাকায় অবস্থান করতেছি, এটা নির্দিষ্ট একটা ডেটকে উল্লেখ করছে। যখন নির্দিষ্ট ঘন্টা, দিন, তারিখ, বার, সাল, মাস ইত্যাদি উল্লেখ করবে তখন হচ্ছে কি বসবে আমাদের সিন্স বসবে। আর যদি মোট সময় উল্লেখ করে, কি সময় মোট, যেমন 5 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে, বা 5 বছর যাবৎ আমরা ঢাকায় আছি, বা তোমার 5 মাস যাবৎ আমরা বইমেলায় ব্যবসাটা চালু করতেছি। তো এরকম যদি থাকে তাহলে আমাদের হচ্ছে এইগুলা ইউজ করতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি যে উই হ্যাভ বিন লিভিং ইয়ার সিন্স 2015, অর্থাৎ 2015 সাল থেকে আমরা বাস করতেছি। এখানে নির্দিষ্ট, এখানে কিন্তু কয় বছর এটা উল্লেখ করে নাই, মোট করে নাই। তারপর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মনডে, মানে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি হইতেছে, এটা সোমবারকে উল্লেখ করছে নির্দিষ্ট। এবার দেখো আমরা 5 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি, মোট সময়। এবার 2 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। দেখো আজকের ক্লাস এই পর্যন্তই, তাই সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ক্লাসটি শেষ করছি। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সামনে আবারও কালকে এই প্রিপোজিশন নিয়ে আলোচনা হবে, অবশ্যই ক্লাস দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, রিয়াকশন দিবেন এবং শেয়ার করবেন। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।